এতদিন ধরে যারা আওয়ামী লীগকে খুব সহজভাবে দেখেছিলেন, অনেকেই মনে মনে ভাবছিলেন যে আওয়ামী লীগ ফিল্ডে থাকতে পারবে কিনা, তারা তো অনেক ভয় পাইছে। এরকম নানাভাবে নানা অজুহাতে রাজনৈতিক দ্বন্দ্বের মধ্য দিয়ে আওয়ামী লীগকে অবহেলা করা হয়েছে, যেটার খেসারত আজকে 13ই নভেম্বর সেটা এই জাতি ক্রমে ক্রমে দিতেছে। দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, বাসে অগ্নিসংযোগ সহ দোকানপাট ভাঙচুর, তারপর ককটেল বিস্ফোরণ, এগুলোর মতো নেক্ষারজনক কাজ কারবার আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তাদের সহযোগী সংগঠনগুলো ঘটিয়েছে। কিন্তু বিষয় হচ্ছে, এই যে তাদের এই উত্থানটা তারা এই উত্থানটা হওয়া তাদের সুযোগটাকে কে দিল? এই সুযোগটা দিয়েছে মূলত আমাদের যে দেশের মধ্যে বর্তমান বিরাজমান থাকা কথিত রাজনৈতিক দলগুলো। তারা নিজেরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতেছে এবং একে অপরকে দোষারোপ করতেছে রাজনৈতিক বিভিন্ন ফায়দার জন্য। যে যার মতো করে বিভিন্ন চাওয়া পাওয়া নিয়ে সরকারের কাছে হাজির হচ্ছে। অতঃপর সরকার এই রাজনৈতিক দলগুলোকে সামাল দেবে, নাকি এই ফেসিবাদী আওয়ামী লীগ এবং তাদের দূষরদেরকে সামাল দেবে, সেটা নিয়ে সরকার বিভিন্ন টেনশনে পড়ে গেল। এই যে সরকারকে সরকারের দৃষ্টিকোণটা অন্যদিকে দাবিত করা হয়েছে, যার কারণে সরকার এদিকে তেমন একটা মনোযোগ দিতে পারে নাই, যার ফল আজকে গোটা দেশের মানুষ সেটা ভোগ করতেছে। আজকে যখন আওয়ামী লীগ তাদের লকডাউনে ডাক দিল, তখন দেখা যায় সারা দেশের মধ্যে যারা ফেসিবাদ বিরোধী ঐক্য গড়ে তুলেছিল 36 জুলাইয়ে, তারা আজ আবারও সেই ঐক্যের একই কাতারে সামিল হচ্ছে। সেটা মাশাআল্লাহ খুবই ভালো লাগলো। কিন্তু বিষয়টা হচ্ছে, উত্থান হওয়ার সুযোগটা দিল কে? এই যে আওয়ামী লীগকে আবারও রাজপথে নামার এই সুযোগটা তৈরি করে দিল কে? এই জিনিসটাকে সবাই সামনে রাখবেন এবং এই জিনিসটাকে মাথায় রেখে আগামীর রাজনৈতিক পথ চলা, সবাই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাই একতাবদ্ধভাবে একটা সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজনৈতিক একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করবেন। আমরা ইদানিং ইদানিং অনেকেই আমরা দেখতে পাচ্তেছি যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের মধ্যে কাদা ছুড়াছুড়ি রয়ে গেছে। তারা এখনও একদল আরেক দলকে দোষারোপ করতেছে। এই যে একটা বিষয়, এই বিষয়টা যতক্ষণ না সমাধান হবে, ঠিক ততক্ষণই কী করবে, ফেসিবাদ বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠবে। এটাই স্বাভাবিক। আপনাদেরকে ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ চলে গেছে। আওয়ামী লীগের দূষরেরা প্রশাসন সহ সরকারি বিভিন্ন সেক্টরে তারা ঘাপটি মেরে বসে রয়েছে। তারা যখন সুযোগ পাবে, ঠিকই সুযোগের তারা সদ্ব্যবহার করবে। তারপর আমরা আবার ইদানিং শুনতে পারতেছি যে যারা ফেসিবাদ বিরোধী ঐক্যে একসময় তারা কাজ করেছিল, তারা আওয়ামী লীগকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় স্টেজে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে তারা বক্তব্য দিচ্ছেন, তারা আওয়ামী লীগের পাশে থাকবেন, তারা নির্বাচিত হলে আওয়ামী লীগ আর তাদের দলের সাথে সমানভাবে তারা ব্যবহার করবেন। তাদের উপর থেকে রাজনৈতিক যে মামলাগুলো ছিল বা বিভিন্ন ধরনের মামলা যেগুলো ছিল, তাদেরকে তারা কী করবে, সেই মামলা থেকে তারা তাদেরকে রেহাই দিয়ে দেবে। তাহলে এই যে একটা মনে করেন যে একটা মামলার রাজনীতি, এই মামলার রাজনীতিকে থেকে বর্তমান রাজনৈতিক দলগুলোকে বের হয়ে আসতে হবে। অন্যথায় কিন্তু এই দেশে কখনো শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। সবাই আমরা ডক্টর ইউনূসকে আমরা দোষারোপ করতেছি। ডক্টর ইউনূসকে দোষারোপ করবেন কী জন্য? যে জায়গার মধ্যে বিভিন্ন পর্যায়ে যারা উপদেষ্টা রয়েছেন, তারা কি ডক্টর ইউনূসকে সাপোর্ট করতেছেন? আপনারা এটা কি কখনো ভেবে দেখেছেন যে ডক্টর ইউনূসের পাশে যে উপদেষ্টাগুলো রয়েছেন, তারা কি ডক্টর ইউনূসকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সঠিক এবং সৎ আন্তরিকতার সাথে কি তারা ডক্টর ইউনূসকে সহযোগিতা করতেছেন? বুকে হাত দিয়ে এই কথা কেউ বলতে পারবেন না। সুতরাং সবাই শুধু দূর থেকে আলগাভাবে সরকারের সমালোচনা করে যাচ্ছেন। সব রাজনৈতিক দলগুলাই বলছেন যে আমরা ডক্টর ইউনূসের পাশে আছি। আদৌ কি আমরা পাশে আছি? যদি আমরা পাশেই থাকতাম, তাহলে আজ দেশের এই অবস্থাটা হতো না, দর্শক। সুতরাং সবার প্রতি, সকল রাজনৈতিক দলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা নামমাত্র ডক্টর ইউনূসের পাশে থাকবো না, কাজে কর্মে সব দিক দিয়ে সরকারের পাশে থাকবো এবং সেই রাষ্ট্রবিরোধী কার্যক্রমকে আমরা সবাই একসাথে মিলে প্রতিহত যদি করতে পারি, তাহলেই এই বাংলাদেশ থেকে ফেসিবাদ নির্মূল করা সম্ভব। চাঁদাবাজি, গুম, লুটপাট, এই সব কিছু একেবারে সমূল উৎপাটন করা সম্ভব। অন্যথায় কিন্তু নয়, দর্শক। অন্যথায় যদি আমরা সরকারের পাশে এই সহযোগিতামূলক আচরণ আমরা না করি, তাহলে এই দেশটা সোনার বাংলা আর সোনার বাংলা থাকবে না। যদিও এটা পতনের দিকে চলে গেছে, এটা আর সোনার বাংলা তো থাকবেই না। এটা যে কিসের বাংলা হবে, সেটাই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, দর্শক। ভালো থাকবেন সব সময় এবং দৈনিক বর্তমান বাংলার সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।